আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা পাইথনের ক্লাসের আজকে অনেকগুলো উম ক্লাস সম্পর্কে অনেকগুলো ভিডিও আমরা শেষ করে ফেললাম। তো আজকে আমরা ক্লাসের একটু ডিফারেন্ট কিছু জিনিস দেখব। তো সাপোজ ধরি আমাদের কাছে বেশ কিছু অ্যানিমেল আছে। যেমন আমাদের কাছে বিড়াল আছে, কুকুর আছে এবং এরকম আরো যে প্রাণীগুলো সেই প্রাণীগুলো আছে। তো সকল প্রাণীরই জীবন আছে। তো সাপোজ আমি অ্যানিমেল নামে একটা ক্লাস নিলাম এবং আমি বললাম ডেভ লিভ হুম? আ এবং এখানে আমি সেলফ কমা সাপোজ এগেইন আমি লিভটাকে পাস করে দিলাম এবং সেলফ ডট লিভ ইজ ইকুয়াল টু লিভ অর্থাৎ সকল প্রাণী জীবিত আছে। সো আমি এখানে সেলফ ডট লিভই দিই। তো সকল প্রাণী জীবিত আছে। সো এই একটা ক্লাস আমি নিলাম। এখন এই ক্লাসের আন্ডারে আমি চাইলে অন্য যেকোনো ক্লাস নিতে পারি। তো সেটা আমরা কেন নেব? সাপোজ ধরেন আমাদের কাছে একটা ডগ আছে, সেই ডগটাও বেঁচে আছে। তো বারবার আমাদেরকে বলতে হবে, "ইয়া মাই ডগ ইজ অ্যালাইভ।" সাপোজ আমি এই লিভটা বাদ দিই, হুম? লিভটা বাদ দিয়ে আমি এখানে লিখলাম যে অ্যা প্রিন্ট কি প্রিন্ট দেব? মানে আমি বেঁচে আছি বা এরকম সামথিং লাইক দ্যাট বা আ রিটার্ন করতে পারি, হ্যাঁ? এরকম আমরা যেকোনো কিছু করতে পারি বা সেলফ ডট লিভ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে দিস কি বলবো? দিস অ্যানিমেল অ্যা অ্যানিমেল ইজ অ্যালাইভ। আমরা এটা বলতে পারি যে এই প্রাণীটা বেঁচে আছে। তো এখন ধরেন প্রত্যেকবার যতবার আমরা ক্যাট রে কল করব বা হ্যাঁ, অন্য কোনো প্রাণীর কল করব প্রত্যেকবার আমাদেরকে বলতে হবে দিস অ্যানিমেল ইজ অ্যালাইভ। যেমন ধরেন যে এখানে যদি আমরা ডেভ ক্যাট রে কল করি, হ্যাঁ? এবং এখানে যদি আমরা কোনো ভ্যালু নিই, সাপোজ সেলফ হুম, এবং নিলাম যে এটি ইট ক্যাট কি খায়? তো আমরা বললাম যে প্রিন্ট স্ট্রিং আই ক্যান ইট এখানে সেলফ ডট ইট পাস করব। তাহলে সেলফ ডট ইএটি ইট ইজ ইকুয়াল টু ইএটি ইট এবং আমি এখানে সেলফ ডট ইএটি ইট পাস করলাম। এরকম বলে দিতে পারি। এখন আমি যদি বলি হ্যাঁ, প্রাণীটা বেঁচে আছে তাহলে আমি কি করব? প্রত্যেকবার প্রিন্ট আ এফ তারপর আমি আ এখানে সেলফ সেলফ ডট আ লিভ এভাবে নেব। হুম? সেলফ ডট হবে। সেলফ ডট লিভ এভাবে আমি নেব। তো প্রত্যেকবার আমাদেরকে সেম জিনিস কল করতে হচ্ছে। তো একই প্রোগ্রাম যেন বারবার না লেখা লাগে এইজন্যে আমরা এটাকে বেস প্রোগ্রাম হিসেবে কাজ করতে পারি। হ্যাঁ? যেমন আমরা এখানে বলতে পারি যে আ ডে ডেফ না প্লাস ক্যাট এবং এর ভিতর আমরা অ্যানিমালকে পাস করে দিতে পারি। তো এখন এখানে কি হবে আমি পুরোটা কপি করে নিয়ে আসি। কেননা পুরোটাই আমি এখানে বসায় দেব। তো এখন এখানে কি হবে যে আমি যখন এই ডেভকে কল করলাম, যখন আমি এই অ্যানিমেলকে কল করলাম এই ক্যাটের মধ্যে অর্থাৎ ক্যাট ক্লাসের মধ্যে তখন এই অ্যানিমেলের ভিতর যা থাকবে তার সবকিছুই এই ক্যাটের ভিতরেও চলে আসবে। হুম? সাপোজ আমি যদি এটাকে এখন প্রিন্ট করে দিই এবং, এবং আমি যদি a is equal to আ ক্যাটকে নিই তাহলে আমি ক্যাটের ভিতর সব ধরনের ডাটাই পাস করতে পারবো। যেমন ক্যাট কি করে? ক্যাট খায়। তাহলে ১ম এ আমাকে ক্যাট যে কি খায় তাহলে সেটা আমাদেরকে লিখতে হবে যেমন মিট খায়। তো আমি মিট লিখলাম। এরপর আমি চাইলে এ ডট আ ইটকে আমি পাস করতে পারি। আ এ ডট ক্যাটকে আমি পাস করলাম। আমি যদি এখন এটাকে রান করি তো টেক নো আর্গুমেন্ট বাট আমি তো এখানে আর্গুমেন্ট দিছি। ওকে। সো এই আর্গুমেন্টটা হচ্ছে আমাকে ক্যাটের মধ্যে দিতে হবে। সো এখন যদি রান করি তাহলে দেখেন I can eat meat এই মিটটা চলে আসছে। Again at a same
সেম টাইম আমি self ডট alive টাকেও রান করতে পারি। আমি এখানে বলতে পারি a ডট এটাও রান হবে। কেন রান হবে? আচ্ছা এখানে আমি প্রিন্ট করি নাই। উম এটাকে আমি জাস্ট প্রিন্টের মধ্যেই বসাই দিতে পারি। এভাবে self ডট live না লিখে একবারে আমি প্রিন্টের মধ্যে এভাবে বসাই দিতে পারি। এখানে আমি যদি প্রোগ্রামটাকে রান করি দেখেন this animal is alive এটাও চলে আসছে। দেখেন এটা কিন্তু অ্যানিমেল এর মধ্যে আছে live। তাহলে আমি সেটাকে কি করলাম? আমি সেটাকে ক্যাট এর মধ্যে অ্যাক্সেস নিলাম। কেননা এই যে a is equal to cat লেখছি তাহলে a.live আমি ক্যাট এর মধ্যে অ্যাক্সেস নিলাম। তো এটা মূলত এই ক্লাসটা মূলত ক্যাটের ভিতর যা থাকবে সে সবকিছুই অ্যাক্সেস পেয়ে যাবে। সে কোনো কিছুই তার অ্যাক্সেসের বাহিরে থাকবে না। তো এখন যদি আমি এরকম আরো ২০, ৪০, ৫০ টা আমি কোড লিখি, আ দেখা গেল যে আমি ডগ লিখলাম, তারপরে আমি অন্য যেকোনো কিছু লিখলাম। এই সব কিছুর অ্যাক্সেস কিন্তু আমরা এর ভিতর পেয়ে যাব। আবার যদি আমরা টাইম বাঁচাতে চাই আমরা এখানে বলতে পারি যে লিভ এভাবে আমরা বলে দিতে পারি। তবে এটা খুব সম্ভবত প্রিন্ট হবে না। লিভ ইস নট ডিফাইন্ড। সো এটা হচ্ছে প্রিন্ট হবে না। তো আমরা জাস্ট এভাবেই a.live এভাবেই আমরা বলে দিতে পারি। তো এখন এখানে আসলে আ আমরা যদি এভাবে নিই, আমরা যদি আরো ক্লাস নিই লাইক আ ক্লাস ডগ, অ্যাগেইন অ্যানিমেল। সো এই যখন আমরা অ্যানিমেলটা নিলাম তখন এটাকে বলা হয় বেস ক্লাস এবং এগুলো হচ্ছে এই ক্লাসের সাব ক্লাসের অংশ। তো এখানে যদি অ্যাগেইন আমরা ডে আ ডগ, ডগ অ্যান্ড বার্ক, সেলফ, জাস্ট সেলফই নেই। প্রিন্ট dog can bark all nigst night এটা আমরা বলতে পারি। আবার আমরা এখানে আমরা চাইলে একবারও প্রিন্ট করতে পারি self dot leave এবং এখানে হচ্ছে আমরা is equal to এই পুরোটাই হচ্ছে আমরা কল করতে পারি। আমরা বলতে পারি যে again প্রিন্ট করো this animal is alive আমরা এটাও সরাসরি বলে দিতে পারি। কিভাবে বলবো? আমাদের পুরোটাকে কল করার দরকার নাই। আমরা জাস্ট f লিখবো, হ্যাঁ? ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব এবং এর ভিতর আমরা self ডট লিভটাকে পাস করে দেব। self ডট লিভ এভাবে পাস করে দিলেই হচ্ছে। আমি এখানে আসলে লিভ না, লিভ অন দিয়ে দিই। কেননা ২ টা হচ্ছে একসাথে মিশে যাচ্ছে। তো এখন যদি আমি রান করি obviously b টাকে আমি কল করে নিই। তো সাপোজ b তে হচ্ছে আমি ডগকে কল করব। DOG তো এগেইন এখন যদি আমি রান করি, ডগের ভিতর আমরা b ডট ডগ এর ভিতর জাস্ট ডগই তো b is equal to dog and b ডট ডগ। এগেইন আমি যদি রান করি, ২ টা আসলে একসাথে হয়ে গেছে। সো একসাথে দেওয়াটা উচিত না। সো আমি এখানে ডগ অন দিয়ে দিই। তো b is equal to dog on and again আমি যদি রান করি, দেখেন dog on object no attribute leave সো লিভ সে অবজেক্টটাকে এখানে পাচ্ছি না। তাহলে আমি এটাকে কমেন্ট আউট করে আমি সরাসরি এটার উপর বেস করে লিভটাকে আমি কল করতে পারি। যেমন b ডট লিভ বা লিভ অন। তো আমি যদি লিভটাকে কল করি তাহলে হচ্ছে আমাকে প্রিন্ট করতে হবে। আর যদি আমি লিভ অনটাকে কল করি তাহলে হচ্ছে আমাকে ব্র্যাকেট দিলেই হবে। তো এগেইন দেখেন আ dog can bark all night and this animal is alive ২ টা সেম। আমরা কিন্তু ২ টাকেই কল করতে পারি। ২ টাই কিন্তু একদম ইজি। তো সাপোজ এখন আমাদের কাছে একটা init মেথড আছে। যদি আমাদের কাছে init মেথড থাকে তাহলে কোনটাকে কল হবে? আপনাদের কি মনে হয়? আ তো এটা সাব ক্লাস এটা আমরা কিভাবে দেখবো? আমরা চাইলে প্রিন্ট করতে পারি is হুম, দেখেন is সাব ক্লাস। এখন এখানে দেখেন আমাদের কাছে ছিল ক্যাট অ্যান্ড ছিল আ অ্যানিমেল। আমরা যদি ব্র্যাকেট থাকবে না। আমরা যদি রান করি ওকে একটা ব্র্যাকেট মিস গেছে। সো আমরা যদি এখন রান করি দেখেন ট্রু।
তার মানে ক্যাট হচ্ছে অ্যানিমেল এর আ সাবক্লাস। ওকে, যে জিনিসটা দেখাচ্ছিলাম, তো যদি আমাদের কাছে init মেথড থাকে লাইক def init init এবং এখানে যদি আ ভ্যালু থাকে লাইক এটাকে আমি রিমুভ করে দিই কেননা এটা থাকলে বারবার এরর আসবে। সো এখানে দেখা গেল যে সে কি সাঁতার কাটতে পারে? SWIM সুইম। তো কোনো আমরা যে অ্যানিমেল গুলো লিখবো এরা হচ্ছে ম্যামাল। তো কোনো ম্যামালই জন্মগতভাবে সাঁতার কাটতে পারে না। তাহলে আমরা লিখবো self ডট SWIM ইজ ইকুয়াল টু SW সুইম। আমরা জাস্ট আ এটাকে এইভাবে লিখলাম এবং এরপর আমরা এটাকে প্রিন্ট করলাম। প্রিন্ট দিস অ্যানিমেল cannot this animal can't আমরা লিখলাম self dot swim swim। সো এই যে আমরা একটা init মেথডটা নিলাম, এই init মেথডটা আমরা সব জায়গায় কাজে লাগাইতে পারবো। অর্থাৎ সব জায়গায় এই init মেথডটা আ কাজে দিবে। লাইক আমি যদি এখন এখানে সুইমটাকে আমি যদি এপ্লাই করতে চাই, সাপোজ এই ফাংশনে, তো আমি এখানে প্রিন্ট swimটাকে আমি এপ্লাই করে দিতে পারি। এগেইন এটা কোনটা ছিল? এটা ছিল ক্যাটেরটা যার ভিতরে আমরা সুইম এপ্লাই করছি। তাহলে ইজ ইকুয়াল টু ক্যাট, ক্যাট এবং এ ডট আ ক্যাট সাপোজ এখানে MEAT মিট। সো মিট অবভিয়াসলি এভাবে হবে। সো নেম মিট ইস নট ডিফাইন্ড এগেইন আমি তো মিট দিছি। সেভ হওয়ার আগেই মেবি আমি রান করছি। সো অন রিকোয়ার্ড আর্গুমেন্ট সুইম ইজ নট ডিফাইন্ড। সো এই যে সুইমটা আমরা এখানে নিলাম, সুইমটাকে আমরা ডিফাইন করছি? ডিফাইন তো করি নাই। সো এখন এখানে আমাদের ক্যাট ছিল। সো আমরা যদি এই ক্যাটটাকে ডিফাইন করে দিই, ক্যাট। তো আমরা যদি এখন রান করি দেখেন দিস অ্যানিমেল আ অ্যান্ড আচ্ছা সো আ দ্য অ্যানিমেল নেম ইজ এভাবে আমাদের দিতে হইতো। নেম ইজ এভাবে। আ অ্যান্ড আমরা যদি এগেইন রান করি, তো দেখেন দ্য অ্যানিমাল নেম ইজ ক্যাট অ্যান্ড আই ক্যান ইট মিট হ্যাঁ? এবং আমি মিট খাইতে আ পছন্দ করি। সো আমরা ক্যাটের ভিতর হচ্ছে এটাকে পাস করলাম। আম এবং ক্যাটের ভিতর পাস করার ফলে সে ক্যাটটাকে এবং ক্যাট কি করতে পারে সেই পুরো জিনিসটাকে সে আমাদেরকে প্রিন্ট করে দিল বা সে আমাদেরকে এপ্লাই করে দিল। দেখেন def cat self eat self dot eat is equal to eat হুম? আ তো সে এবং আমরা self dot eat কে এখানে পাস করে দিলাম। তো সে কি খাবে সেটা আমরা এখানে পাস করে দিলাম। What if আমরা যদি এখানে আরেকটা init মেথড নেই লাইক def init আচ্ছা এই সুপারের কাজটা আমি এখনই বলব না, আমি একটু পরে বলতেছি। সো init মেথডে দেখা গেল যে আমি এখানে আরেকটা নিলাম। সাপোজ আমি ABC নামে একটা ভ্যালু নিলাম আ এবং বললাম যে self dot abc is equal to abc এবং আমি বললাম যে print f self dot self dot abc। এই যে এবিসি নিলাম, এই যে এবিসি নেওয়ার কারণে এখন যদি আমরা এই ক্যাটটাকে প্রিন্ট করি তাহলে আমরা একটা বড়সড় এরর পাবো। সেই এররটা হলো সুইম ইজ নট এভেইলেবল অর্থাৎ সুইমটা হচ্ছে আমাদের এখানে আর কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে আমরা এখানে এই যে মেথডটা নিছি init মেথড আবার এখানেও আমরা init মেথড নিছি। এই ২ init মেথডের মধ্যে ঝামেলা হচ্ছে। অর্থাৎ এই ২ বার যখন এই এনিমেলের ভিতর সাবক্লাসের ভিতর যখন আমরা কনস্ট্রাক্টর নিচ্ছি সেই কনস্ট্রাক্টর বেস ক্লাসের ভিতর যে কনস্ট্রাক্টর ছিল সেই কনস্ট্রাক্টরের সাথে ঝামেলা করতেছে। তো এই ধরনের সমস্যার সমাধানের জন্যই আমরা এই মেথডটা ব্যবহার করি। হ্যাঁ? সুপার স্ল্যাশ init এবং init এর ভিতরে আমরা কি নেব? সুইম নেব। সো এখানে আমরা swim সুইমটাকে পাস করে দিতে পারি। অবশ্যই সুইমের এস বড় হাতের আপনারা বানানের দিকে খেয়াল রাখবেন। এবং এখন যদি আমি এটাকে প্রিন্ট না করে জাস্ট নরমালি রেখে দেই
এখন যদি আমি রান করি again সেভ করতে হবে। রান হ্যাঁ, on missing argument আমাদেরকে ২ টা আর্গুমেন্ট দিতে হবে। সাপোজ আমরা cat on দিলাম এবং হচ্ছে cat 2 দিলাম। ২ টা ক্যাট দিলাম। এখন যদি আমরা রান করি দেখেন cat on, cat 2 ২ টাই রান হয়ে গেছে। সো cat on হচ্ছে এখানে দেখেন cat on হচ্ছে অ্যা এই ভেরিয়েবলের সেলফ এবিসি অর্থাৎ এবিসি হচ্ছে cat on আর সুইমটা হচ্ছে cat 2 অর্থাৎ ২ টার ভ্যালু ২ রকমের। তো ক্লাস নিয়ে অনেক কথাবার্তা হইলো। আমরা সাব ক্লাস দেখাইলাম, মাল্টি লেভেল ক্লাস দেখাইলাম। ২ টোই আসলে একই জিনিসের মধ্যে পড়ে। তো আপনারা জাস্ট কোড নিজেরা একটু করে দেখবেন। হয়তোবা এমন হইতে পারে যে আমার কথায় অনেক কিছু বুঝতে পারবেন না বা বুঝতে পারতেছেন না। সেই ক্ষেত্রে হচ্ছে কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে। কোন জিনিস বুঝতে না পারলে জাস্ট কমেন্ট করবেন। আর হচ্ছে যদি কোড আরো নিজেরা ভালোভাবে বুঝতে চান তাহলে নিজেরা প্রোগ্রাম করবেন। নিজেরা প্রোগ্রাম না করলে কোড কখনোই ভালোভাবে বুঝতে পারবেন না। ডেফিনিটলি 100% মানে সত্যি একটা কথা। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাপি প্রোগ্রামিং।